নাইস একটা এক্সপেরিয়েন্স, বুঝতে ভালো লাগে। এই পাশে গাড়ি পাইপ লাইন খননের পূর্বে বা জরুরি প্রয়োজনে এই লোকের সাথে আমার প্রতিদিন দেখা হয়। একেবারে বেহাল অবস্থা, এই কাদার মধ্য দিয়ে তাদেরকে, এটা হচ্ছে তাদের সমাধি টাইপের কিছু একটা। ওই বাড়িগুলো, ওই নীল বাড়িটা দেখছেন না, ওই বাড়ির ওই পাশ দিয়ে ঘুরে বিড়ালি। সকালবেলা এগুলো দেখতে পাওয়াটা খুব সুন্দর একটা জিনিস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। আজকে হচ্ছে 11তম দিন, টানা ভিডিও চলছে, সিরিজ চলছে 90 দিনের। আজকে 11তম দিন, 11তম দিনের সুন্দর সকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইটস এ নাইস মর্নিং অ্যান্ড সকাল কত সুন্দর সেটা আপনি নিজে না উঠলে বুঝতে পারবেন না, এটাই হচ্ছে ফাইনাল কথা। তো আপনাদের সকলকে আমার আগের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের দিনটা শুরু করছি এবং আজকে নতুন কিছু করে দেখাই, সকালটা উপভোগ করি, সেই সাথে 2.5 কিলোমিটার পথ পাড়ি দেই এভরিডে। আমি যে রাস্তাটাতে হাঁটছি এটা হচ্ছে একটা রাউন্ড রাস্তা, এই দিক থেকে শুরু করেছি এবং এই দিকে যাব। এই দিক দিয়ে গিয়ে হচ্ছে আপনার ওই 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 পাশটা দিয়ে ঘুরে ওই বাড়িগুলো, ওই নীল বাড়িটা দেখছেন না, ওই বাড়ির ওই পাশ দিয়ে ঘুরে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে গিয়ে ওই যে ওখানে একটা ইটের ভাটা দেখছেন এই যে আঙুলের উপর বরাবর, ওই দিক দিয়ে আমি বেরোলে এটা আমার 2.5 কিলোমিটার কমপ্লিট হবে এভরিডে। প্রতিদিন এই রাউন্ডটা আমি দেই এবং এই রাউন্ডকে ঘিরে যত কিছু পারি আপনাদেরকে দেখাই। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। লাভ ইউ অল। একটা নতুন জিনিস দেখুন, বিলের মধ্যে একটা বাড়ি, এই দেখুন এইখানে হচ্ছে একটা বাড়ি, ছোট্ট একটা সংসার, কারো হয়তো বা হবে, জানি না কার। আমি এখানে বসে আছি, এটা হচ্ছে রোড। আর সবচাইতে মানে দুঃখজনক বিষয়টা হচ্ছে এই দেখুন, বাড়িতে যাতায়াতের পথে যে রাস্তাটা একেবারে বেহাল অবস্থা, একেবারে বেহাল অবস্থা। এই কাদার মধ্য দিয়ে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছাতে হয়। এই হচ্ছে তাদের বাড়ি, এটা সম্পূর্ণ একটা বিল, বিলের মধ্যে। এই দেখুন এটা হচ্ছে পুরোটা একটা বিল, মানে ডোবা জলা আপনি যেটাই বলেন। বর্ষার সময় এটা পুরোটাই মনে করেন যে বন্যার সময় ডুবে যায়, আর অতিবৃষ্টিতে কি অবস্থা হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। এই দেখুন এইরকম কাদা। তো তাদের বাড়িতে যাওয়ার একমাত্র পথই হচ্ছে এটা, তারপরেও সেই পথটা কাদায় পরিপূর্ণ। বুঝছেন তো মানুষের জীবন কতটা সংগ্রামী, প্রতিটা মানুষ প্রতিটা সময় সংগ্রাম করছে নিজের নিজের জায়গা থেকে। কেউ শান্তিতে নেই। যদি শান্তি পেতে চান তাহলে সব টেনশনকে দূরে রেখে, যদি আপনি ইচ্ছা না করেন যে আমি শান্তিতে থাকবো, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। যতই টেনশন থাকুক শান্তিতে থাকবেন, নো টেনশন প্যারা। মানুষের সংগ্রাম তো দেখছেন, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, কত মানুষ ফুটপাতে ঘুমায়, কত মানুষ ঘুমানোর জায়গায় নাই, কেউ মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে তাড়িয়ে দেয়। আপনি আমি তো তার চাইতে অনেক বেটার আছি। সুতরাং আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত অ্যান্ড আমাদের টেনশন মুক্ত জীবনযাপন করা উচিত। তো চলুন আরও কিছু দেখা যায় কিনা স্টার্ট করি। ওকে, আমার স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে একেবারে 1.5 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, আরও পথ পাড়ি দিতে হবে। তো চলুন যাই এবং কি কি হয় দেখতে থাকুন। কাঠবিড়ালি, সকালবেলা এগুলো দেখতে পাওয়াটা খুব সুন্দর একটা জিনিস। ওয়াও, এই গেছে, চলে গেছে। তো সকালবেলা এরকম প্রাণীও দেখতে পাওয়া যায়, নাইস। আরও কত কিছু দেখতে পাওয়া যায়, যারা সকালে উঠেন না তারা মিস করছে। মাই ডিয়ার অডিয়েন্স, আমি যে রুটে প্রতিদিন যাই সেখানে এমন একটা জায়গা আসছে, যেটা হচ্ছে একটা হিন্দু গ্রাম, মানে আশেপাশটা পুরোটাই হিন্দুরা বসবাস করে। এই দেখুন গ্রামটা আপনাদেরকে দেখাই। ভালো আছেন? এদিকে বাড়িঘর, এইদিকে তাদের মন্দিরটা আছে। যার জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখুন এটা হচ্ছে রোড, রোডের পাশে দিয়ে কলা গাছ লাগানো অ্যান্ড এগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা কোনো লাউয়ের গাছ মেবি হতে পারে, কিংবা অন্য কোনো একটা কিছু গাছ হতে পারে। আর এই হচ্ছে পুঁই শাকের গাছ। মানে এই অঞ্চলে আসলে আপনি দেখবেন রাস্তার পাশে দিয়ে মানুষ জমিগুলোকে ব্যবহার করা শুরু করেছে এবং এটা গুড, সেটা ভালো একটা দিক। আর এই দেখুন প্রতিটা রাস্তার পাশে আপনি এরকম কোনো না কোনো গাছ দেখতে পাবেন।
এটা জানি না, এটা কিছু কোনো কিছুর একটা গাছ ফলের মেবি। আর কলার গাছ তো লাগানো থাকেই, এগুলা ইন্টেনশনালি করা হয়েছে, মানে লাগানো হয়েছে। অ্যান্ড এটাও এক ধরনের গাছ, প্রতিটা গাছই কিন্তু লাগানো, এগুলা নিজে নিজে গজায়নি। ভালো জিনিস, রাস্তার পাশে পড়ে থাকা জমি ব্যবহার হচ্ছে। অ্যান্ড আরও কিছু জিনিস আপনার চোখে পড়বে, যেহেতু এটা হিন্দুদের একটা এলাকা, এটা হচ্ছে তাদের সমাধি টাইপের কিছু একটা, মাঝে মাঝে আপনার চোখে পড়বে। আমাদের মুসলমানদের যেমন কবরস্থান চোখে পড়ে, এগুলো আপনার চোখে পড়বে রাস্তার পাশে বলেন কিংবা বাড়ির পাশে বলেন, এগুলা হচ্ছে তাদের সমাধি মেবি। আর ওইদিকে দেখলাম কিছু, এইখানে সামনে হয়তো বা আরও থাকতে পারে। তো এই তো এক একটা গ্রামের এক এক রকম দৃশ্য, সৌন্দর্য, নাইস জিনিস। তো চলুন আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। আমি এটা সম্পর্কে এখনো বিস্তারিত জানি না, তবে বারবার এটা দেখি, পরে স্টাডি করে হয়তো আপনাদেরকে দেখাতে হবে। এই দেখুন, এখানে একটা কিছু দেওয়া আছে এবং এখানে সতর্কতা লেখা আছে, চাপ। আই থিঙ্ক এগুলা গ্যাসের লাইন, আই হ্যাভ নো আইডিয়া, পরে আপনাদেরকে জানাবো। এগুলা কিসের ভাইয়া জানেন? এগুলা কিসের? এই যে এই যে এই যে সতর্কতা লেখা, না 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 না, এই যে সতর্কতা লেখা আছে, তেল নিচ দিয়ে তেল যায়, ওই ইয়ার নাকি ডিজেল তেল নাকি? ও আচ্ছা, এগুলো হচ্ছে তেলের লাইন, মানে ভিতর দিয়ে তেল যায় মেবি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। দেখি সাইনবোর্ডটাতে কি লেখা, চট্টগ্রাম ঢাকা উচ্চচাপ তেল পাইপলাইন। ও আচ্ছা, ভালো করে পড়লে বুঝতাম। তেল পাইপলাইন খননের পূর্বে বা জরুরি প্রয়োজনে। আচ্ছা, এর মানে হচ্ছে এখানে দিয়ে তেলের লাইন গেছে, এই জায়গাটা যদি আপনার খোঁড়া প্রয়োজন হয় কোনো কাজে, তাহলে সেটাকে আগে যোগাযোগ করতে বলা হচ্ছে, আদারওয়াইজ সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এটা ন্যাশনাল একটা প্রপার্টি, অবশ্যই সবার কাজে আছে আমাদেরকে। পাইপ লাইন এটা অনেক, এর মাঝখান দিয়ে অনেকগুলো আমি দেখি, আজকে প্রথম জানলাম, তো আপনাদেরকে জানালাম। এই দেখুন, দুই পাশ দিয়ে গাড়ি যায়, মাঝখানে রিল্যাক্সে বসে আছি। এই যাক, গাড়ি কত গাড়ি যাবে, ওকে নাইস একটা এক্সপিরিয়েন্স, বুঝতে থাকলে ভালোই লাগে। এই পাশে গাড়ি, অ্যান্ড আবার কতগুলা গাড়ি আসছে দেখেন। একজনে লাইট দিয়েছিল, এই সামনে লাইট দেয়, বলতে থাকতে ভালো লাগে। লাইট সামনে আরেকজন লাইট দিয়ে দেখেন, এই যে লাইট, ওয়াও নাইস। মানুষও মজা করে এখানে, হ্যাঁ, কারণ লাইট 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 লাইট, উই এক্সপেক্ট লাইট, কোনো লাইট দেখছি না। ও মাই গড, আর কেউ লাইট দিচ্ছে না, গাড়ি গতি স্লো করে দিয়েছে, ভাবছে তারা আমি হয়তো প্রশাসনের লোক, এটা ভেবে তারা স্লো করে দিতে পারে গাড়ি। ও লো লাইট, লো লাইট, গাড়ি চলে যাচ্ছে। আর একটা লাস্ট গাড়ি আছে, দেখি লাইট দেয় কিনা। প্লিজ প্লিজ লাইট, প্লিজ লাইট, প্লিজ লাইট, প্লিজ। কেউ লাইট দেয়নি ভয়ে। সো মাই ডিয়ার অডিয়েন্স, 2000 পুশ আপের মধ্যে সব মিলিয়ে আমার পুশ আপ আছে হচ্ছে 50টা মতো। তো আজকে আবার শুরু করি, দেখা যাক কয়টা দিতে পারি। পনেরোটা দিয়েছি, 15। মাই ডিয়ার অডিয়েন্স, আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2.65 কিলোমিটার, মানে হচ্ছে 2 কিলোমিটার 650 মিটার, প্রায় 2.5 কিলো ধরলাম আমি গড়ে। অ্যান্ড এইটুকু অতিক্রম করতে আমার সময় লেগেছে, আপনি সব মিলিয়ে 30 মিনিট ধরতে পারেন, আধা ঘন্টা। তো আমার হাতে সময় আছে 80 দিন, মানে আজকে সহ। আর আজকে যেহেতু
2.5 কিলোমিটার, মানে হচ্ছে 2.5 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। যদি আমি 80 দিন রেগুলার এটা করি তাহলে এটা 200 কিলোমিটার হয়ে যাবে মেবি, মানে হয়ে যাওয়ার কথা। আর 200 কিলোমিটার হয়ে গেলে তো যে টার্গেট নিয়েছিলাম সেটা ফিল আপ হয়ে যাবে। আর নেক্সট ডে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের ভিডিওটা আমি সকালটা খুব ভালোভাবে উপভোগ করেছি, আপনাদের বেশি কিছু দেখাতে পারিনি, তারপরে অনেক কিছু দেখিয়েছি, বাড়ি দেখিয়েছি, প্রাণী দেখিয়েছি, মানুষকে যাদের সাথে আমার পরিচয় ছিল, মানে এখানে রেগুলার হাঁটাচলা করতে করতে যাদের সাথে পরিচয় হয়ে গেছে তাদের সাথে দেখা হয়েছে। তো সবার সাথে কথা হয়েছে। অ্যান্ড দেখা হবে আপনাদের সাথে নেক্সট দিনে নতুন কোনো পরিকল্পনা নিয়ে, নতুন কোনো প্ল্যান নিয়ে, নতুন কোনো দৃশ্য দেখাবো। তো আপনারা আমার এই 90 দিনের জার্নিতে যুক্ত থাকবেন, এটা সবার কাছে রিকোয়েস্ট। তো বাই বাই, দেখা হচ্ছে কালকে। ধন্যবাদ সবাইকে।